অংশগ্রহণ করেছেন, করতে যাচ্ছেন। আসলে এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, লক্ষ্য উদ্দেশ্যটা আসলে সংক্ষিপ্তভাবে আমাদের জানতে চাই। আমি সর্বপ্রথম আমার সালাম দেই আমার ইটনা অষ্টগ্রাম মিঠামইনের সকল এবং সর্বস্তরের জনগণকে। আমি এই পরিবার, এই এলাকার সন্তান। আমি আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি এই এলাকার জন্য কিছু করি। 1933 সালে আমার দাদা কাজী আব্দুল আউয়াল সাহেব এই হাওর অধ্যুষিত এলাকায়, এই একদম রিমোট একটা এলাকাতে এসে উনি একটি স্কুল করেছিলেন এই এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমার চাচা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের মহান সংগঠক মরহুম কাজী আব্দুল বারী সাহেব এই দেশের জন্য মেহনতি মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন। বৈষম্যহীন সমাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন, নির্যাতিত হয়েছেন। ওনাদেরই পথ ধরে আমার বাবা অষ্টগ্রাম রোটারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সারা জীবন আমরা হয়তোবা কাজের উদ্দেশ্যে, আমাদের লেখাপড়ার উদ্দেশ্যে আমরা ঢাকায় থেকেছি, কিন্তু আমাদের মন পড়ে থাকে অষ্টগ্রামে, ইটনাতে, পিটামনে। আমরা চাই এই স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো কোনো দলের লেজুর বৃত্তি না করে আমি যাতে আমার লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই আমার এলাকা অষ্টগ্রাম ইটনা মিঠামনের জন্য কিছু করে দিতে চাই, যেটা আমার বাপ দাদারা করে গেছেন, সারা জীবন মনে রাখে। আমি এমপি হতে হবে বা জনপ্রতিনিধি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আমি চাই আমার এই অষ্টগ্রাম ইটনা মিঠামন এলাকার লোকজন একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজে বাস করুক। তাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষা, সবচেয়ে মূল্যবোধ তৈরি করতে হবে। পারিবারিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে আমরা কিন্তু ভালো সমাজ দিতে পারবো না। সেই উদ্দেশ্যে আমার কাছে মনে হয় আমি অষ্টগ্রামের মেয়ে হিসেবে এখন আমার সময় এসেছে অষ্টগ্রাম ইটনা মিঠামন এলাকার জন্য কিছু করার জন্য আমার সময় এসেছে। আর আমার কাছে মনে হয় কথা না বলে আমরা যদি কথার ফুলঝুরি কমিয়ে আমরা যদি কাজের ব্যক্তিটা বাড়িয়ে দেই, আমাদের এই এলাকা অনেক উন্নত হবে। আর আমার এই এলাকা অনেক সম্ভাবনাময় একটা এলাকা। এই এলাকার মানুষ অনেক সহজ সরল একটা মানুষ, যাদেরকে পাশে নিয়ে আমি কাজগুলো করতে চাই। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমার জীবনের একটা শখ, আমি আপনাদের মেয়ে হিসেবে বলছি, এই এলাকার মেয়ে হিসেবে বলছি, আমি চাই এই এলাকায় একটা এই স্বাস্থ্যকেন্দ্রে আমি একবার লাস্ট টাইম এসেছিলাম, এসে দেখেছি যে কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কুকুর শুয়ে আছে। আমার খুব কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই অষ্টগ্রামের জন্য একটি হসপিটাল করা দরকার। আপনারা দোয়া করবেন। আমি এমপি পদপ্রার্থী হয়ে এসেছি, কিন্তু আমি এমপি হতে হবে এমন কোনো কথা নেই আমার, কিন্তু আমি চেষ্টা করব নিজ উদ্যোগে হোক, সবার সহযোগিতায় হোক, আমি একটি এখানে হসপিটাল করার 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আর একটি 5টি আইসিইউ বিশিষ্ট, যাতে আমাদের এই হাওর এলাকার অধ্যুষিত মানুষ, আমাদের এই বাপ চাচা ছোট ভাই বোন মারা যাতে কষ্ট করে হাওরটা পার হয়ে সে বাজিতপুর ভাগলপুরে যেতে না, এখান থেকে যেতে আমরা স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করতে পারি। যেটা করেছে শিক্ষা সূচনা, যেহেতু আমার বাপ দাদারা করেছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে সূচনা আমি করতে চাই এখান থেকে। আপনি তো হয়তো জানেন এখানে একটা বিএনপির একজন শক্তিশালী একজন প্রার্থী রয়েছে, কেন্দ্রীয় নেতা। সেভাবে আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন আসলে তাকে মোকাবেলা করার জন্য? উনি অনেক অভিজ্ঞ একজন নেতা, ওনাকে আমি সালাম দেই। ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, আমি ওনাকে সম্মান জানাই। সবাই একটা জায়গায় নামতে হলে তো একটা কম্পিটিশন থাকবে, কম্পিটিশন ছাড়া তো আপনি পাস ফেল, ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারবেন না। সবাই একসাথে মিলে যদি আমরা কাজ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই এলাকাটাকে সুন্দরভাবে গড়ে তোলা। কারোর সাথে রেষারেষি, কারোর সাথে আমাদের বৈষম্য, এগুলি ভুলে গিয়ে আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। যেই পাশ করে আসুক, উনি যদি জনপ্রিয়তা দিয়ে, ওনার বুদ্ধি দিয়ে, ওনার কাজ দিয়ে উনি পাশ করে আসে, ওনাকে আমি অবশ্যই গিয়ে ফুলের মালা দিয়ে আসবো। আমিও যদি পাশ করে আসি, উনিও আমাকে সেই সহযোগিতা করবে, আমি সেই আশাটুকুই করি। আপনার দেখা মতো আসলে পরিচয় আছে? আমার রাজনৈতিক পরিচয় তো আমার কাজী আব্দুল বারী সাহেব, যিনি সারা জীবন দলের সাথে আপনার আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, আমি স্বতন্ত্র প্রার্থী। আমি স্বতন্ত্র হিসেবে এসেছি এখানে, কারণ আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর আরও একটু সংস্কার প্রয়োজন। লেজুর বৃত্তি জিনিসটা আমি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। আর একটু সংস্কার, আমরা আমরা যে আন্দোলন করলাম, এই ভাষা আন্দোলন বলেন, 71-এর সংগ্রাম বলেন, যত সংগ্রাম আমরা করেছি, আমরা এই দেশকে ভালোবাসার জন্যই করেছি, রক্ত দিয়েছি। যদি এইটুকু যদি আমরা নিজেদের দলের মধ্যে যদি গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায়,
তাহলে সারা দেশবাসীর মধ্যে গণতন্ত্র আসবে, আর গণতন্ত্র আসলে একটা দেশ এমনি এগিয়ে যায়। আরেকটা প্রশ্ন যে আসলে আপনি আর আমি হাওড়বাসীর জন্য আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনি এই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসলেন, আপনাকে আসলে মানুষ কেন ভোট দিবে এবং আর এলাকায় আসলে এক কথায় যদি বলি কি কি সমস্যা আপনার চোখে পড়ে, এই সমস্যা নিরসন আসলে আপনার উদ্যোগগুলো কেমন থাকবে? আমার কাছে মনে হয় আমাদের হাওড়টা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, মৎস্য কৃষি। আর সবচেয়ে বেশি আমি মনে করি যে আমাদের এমন একটা সম্ভাবনাময় একটা শিল্প আছে, যেটা হচ্ছে পনির। সারা বাংলাদেশে অষ্টগ্রামের পনির জগৎ বিখ্যাত। এই পনিরকে যদি আমরা শিল্পে পরিণত করতে পারি, এই সেচ প্রকল্প নিয়ে যে ধরনের সমস্যা হচ্ছে, এগুলো এই জলাবদ্ধতা, তারপরে নদী ভরাট, এগুলি যদি আমরা হাতে নিতে পারি এই প্রকল্পগুলো, আমরা মনে হয় আমাদের অষ্টগ্রামবাসীর জন্য কোনো কঠিন কাজ হবে না এই ইনশাল্লাহ এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এইখান থেকে যেই পরিমাণে, দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট হাওর ইন বাংলাদেশ, আমাদের এই হাওর থেকে যেই পরিমাণে ধান হয়, আমরা কৃষকদের পাশে থাকতে চাই এবং এখানে মৎস্যজীবীদের পাশে থাকতে চাই। এখানে আমাদের এই মানুষজনের জন্যই তো আমরা বেঁচে আছি। আমরা আজকে ভাত খাচ্ছি, আজকে আমরা মাছ খাচ্ছি, এত ভালোভাবে বেঁচে আছি, কিন্তু এনাদের উপর নির্ভর করি। ওনাদেরকে যদি আমরা সম্মান করতে না পারি, ওনাদেরকে যদি আমরা সাহায্য করতে না পারি, ওনাদের সাথে যদি থাকতে না পারি, আমরা তো কিছুই করতে পারবো না। ওনারা হচ্ছে আমাদের অর্থনীতির ভিত্তি। সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমার এখানে আসা। সবসময় আমি কৃষক ভাইদের সাথে আছি, আমি আমার মৎস্যজীবী ভাইদের সাথে আছি, আমি হাওড়বাসী এলাকার সাথে আছি। আমি চাই মহিলারাও এখানে কিছু নিজেদের পায়ে নিজেরা গড়ে উঠুক। আমার একটা উদ্দেশ্য, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছি, একজন মহিলা হিসেবে আমি দেখা যায় নারী নেতৃত্ব শুধু দল দ্বারা হয় না, একাও হওয়া যায়। সেটি আমি প্রমাণ করতে এসেছি, যদি আমার অষ্টগ্রাম ইসলামী কেমন বসে আমার পাশে থাকে। ধন্যবাদ।